48তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার স্বাগত বোর্ড লাগানো আছে এখানে। সবাইকে নমস্কার, স্বাগত জানিয়ে শুরু করি আজকের ভিডিও। এখন আমরা চলে এসেছি করুণাময়ীতে 48তম আন্তর্জাতিক বইমেলায় আমরাই কভার করব। এবার আমরা বইমেলায় ঢুকবো। এটা হলো মেট্রো রেলের ইস্ট ওয়েস্টের করুণাময়ী স্টেশন। এই স্টেশনের পাশেই চলছে বইমেলা ভবন। এবারের বইমেলায় সুসজ্জিত 9টি গেট রয়েছে এবং বিভিন্ন মনীষীদের নামকরণই করা হয়েছে। চলুন আপনারা এই মেলায় কিভাবে আসবেন সেই নিয়ে একটু আলোচনা করা যাক। সল্ট লেকের করুণাময়ী মেট্রোর মতো করুণাময়ী বাস স্ট্যান্ডও রয়েছে একদম বইমেলার সঙ্গেই। চলুন সেখানে আমরা গিয়ে খোঁজ খবর করি। সরকারি বাস পরিচালনা অফিস করুণাময়ী নতুন একটা এখানে অফিস খুলেছে এই বইমেলা উপলক্ষে। করুণাময়ী থেকে সরকারি বাস কত নাম্বার চ্যানেল থেকে কোথাকার বাস ছাড়বে তার সমস্ত ডিটেইলস এই বোর্ডে লেখা আছে। কলকাতার বিভিন্ন জায়গায় যাওয়ার বিভিন্ন বাস এই চ্যানেল থেকেই পাওয়া যাবে। মোটামুটি আধ ঘন্টা অন্তর এখান থেকে এই বাসগুলো পাওয়া যাবে। আপনারা করুণাময়ী বাস স্ট্যান্ডে এলে এই কাজী নজরুল ইসলাম বা জীবনানন্দ দাস এই গেট নাম্বার 9 দিয়ে ঢুকতে হবে অথবা বেরোতে হবে। দুপুর 1টা থেকে রাত 9টা পর্যন্ত এই সরকারি বাসগুলো শহরের গুরুত্বপূর্ণ বাস স্ট্যান্ড থেকে করুণাময়ীগামী বাস চলবে। বইমেলার স্পেশাল বোর্ড লাগানো থাকবে। শিয়ালদা হাওড়া স্টেশন ছাড়াও মন্দিরতলা, রাজাবাজার, উল্টোডাঙ্গা, এয়ারপোর্ট 1 নম্বর গেট বিভিন্ন জায়গা থেকে বাসগুলো ছাড়বে। বইমেলার জন্য শিয়ালদা সেক্টর 5 ইস্ট ওয়েস্ট মেট্রো দুপুর 2:05 থেকে রাত 9:15 পর্যন্ত 12 মিনিটের ব্যবধানে মেট্রো চালাবেন। এছাড়া শেষ মেট্রো সেক্টর 5 থেকে ছাড়বে রাত 9:40 মিনিটে। এখানে সব বিদেশি দূতাবাসগুলোর বিভিন্ন দেশের স্টল। এই মুহূর্তে আমরা চলে এসেছি প্রধানতম আকর্ষণের কেন্দ্রবিন্দু জার্মান স্টলের সামনে। এবছর আন্তর্জাতিক বইমেলার থিম হলো জার্মানি। এই জার্মানি স্টলে এখন আমরা ঢুকছি, দেখি জার্মানি স্টলে কেমন সাজিয়েছি। বাইরে থেকে এই জার্মানি স্টল খুব সুন্দর লাগছে। চলুন ভেতরে আমরা যাই। জার্মান ল্যাঙ্গুয়েজ শেখানো হয় কোথায় এবং শিখলে কি লাভ হয়? তো আমরা হচ্ছে পার্ট অফ জার্মান গভর্নমেন্ট, যারা কি বলে কালচারাল অ্যাক্টিভিটিসের সাথে সাথে ল্যাঙ্গুয়েজটাকেও পড়ানো হয়। অনেক অপরচুনিটিস পাবেন। ফার্স্ট অফ অল হচ্ছে যে একটা ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ জানলে আপনি একটা জার্মান লেভেল ল্যাঙ্গুয়েজ জবের একটা পে স্কেল যেটা হয় নর্মাল জবের থেকে অবভিয়াসলি বেশি হয়। তার সাথে সাথেও আপনি যদি বাইরে জার্মানিতে গিয়ে পড়তে চান বা ডাইরেক্ট কাজ করতে চান তার জন্য আপনার ল্যাঙ্গুয়েজটা লাগবেই। আপনার সিভির জন্য একটা বেটার জায়গা হচ্ছে। ম্যাক্স মুলার ভবন আছে কলকাতায়, সেখানে ল্যাঙ্গুয়েজ শেখানো হয় জার্মান। সেখানকার হেড অফ দ্য ল্যাঙ্গুয়েজ ম্যাডামের সঙ্গে আমরা কথা বলবো কিভাবে ভর্তি হওয়া যায়, কি কোয়ালিফিকেশন লাগে সেই ব্যাপারে। নমস্কার, আমি মধুরিমা মৈত্র, হেড অফ ল্যাঙ্গুয়েজ কোর্সেস অ্যান্ড এক্সামিনেশনস, ম্যাক্স মুলার ভবন কলকাতায়। আর আমাদের এখানে জার্মান ভাষা শেখানো হয় from the A1 to the C2 level, which is based on the common European framework of reference. যেটার মানে হচ্ছে একটা স্ট্যান্ডার্ডাইজড জার্মান শেখানো হয়, ভাষা শেখানো হয়, which is valid throughout Europe. আর কোয়ালিফিকেশনটা কি লাগে? ক্লাস 10 পাস অ্যান্ড 17 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ এখানে শেখানো হয়। এবং অনলাইন কোর্সেস আছে, আমাদের অফলাইন কোর্সেস আছে, টিউটার্ড কোর্সেস আছে, আনটিউটার্ড কোর্সেস আছে। যার যেরকম সুবিধা সেরকমভাবে জার্মান শিখতে পারবে। রেজিস্ট্রেশন অনলাইন সবসময় অ্যাভেলেবেল। বিভিন্ন টাইপের কোর্সের জন্য আমাদের ওয়েবসাইটে গেলে সব ইনফরমেশন পেয়ে যাবেন। ওখান থেকে আপনার অনলাইনেই রেজিস্টার করতে পারবেন। যদি কোনো সমস্যা হয় আমাদের কন্ট্যাক্ট করলে আমরা সাহায্য করে দেবো। ম্যাডাম, ম্যাক্স মুলার ভবনের ওয়েবসাইটটা বলুন আর অ্যাড্রেসটা বলুন। হ্যাঁ, এটা হচ্ছে www.goethe.de/kolkata 57A পার্ক ম্যানশনস, কলকাতা 16, গেট নাম্বার 4। আর একটা শেষ কোশ্চেন, এই জার্মান ল্যাঙ্গুয়েজ শিখলে কি অপরচুনিটি আছে ভবিষ্যতে, ফিউচারে? প্রচুর অপরচুনিটি আছে। আই এম অলসো অ্যান এক্সাম্পল। আমি জার্মান ভাষা শিখে আজকে আমি যেটা করছি সেটা তো ভাষাটা জানি বলেই করছি। আর দোভাষীর কাজ কি এখানে পাওয়া যায়? অবশ্যই পাওয়া যায়, দোভাষীর কাজ পাওয়া যায়। বিভিন্ন কোম্পানি আছে যারা জার্মান প্রজেক্টস আছে তারা জার্মান জানা লোকজনের সন্ধানে থাকেন সবসময়। তারপরে আপনার কর্পোরেট ওয়ার্ল্ডে প্রচুর অপরচুনিটি আছে, বাইরে গিয়ে কাজ করা যায়। এখন জার্মানিতে আরও লোক চায়, সেই জন্য স্কিলড ওয়ার্কার্স যারা তাদের জন্য প্রচুর অপরচুনিটি আছে। এবছরের কলকাতা বইমেলায় ছোট বড় স্টল, লিটল ম্যাগাজিন মিলে প্রায় 1000টি স্টল আছে।
পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের নতুন মোবাইল অ্যাপ IKBF গুগল লোকেশন খুঁজে দিচ্ছে। স্টল খুঁজতে এবার আর আপনাদের কোনো রকম অসুবিধা হবে না, আপনারা IKBF ইনস্টল করে নিন। এবছর আন্তর্জাতিক বইমেলায় আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ফায়ার ব্রিগেড খুব ভালো ব্যবস্থা নিয়েছে। কি ব্যবস্থা নিয়েছে ফায়ার প্রতিরোধে, সেটা আমরা অফিসারদের মুখ থেকে শুনে নেব। আমরা জানি আমাদের ময়দানে একবার আগুন লেগেছিল 3/2/1997, 1/3 স্টল পুড়ে গেছিল, 1 লাখ বই ধ্বংস হয়ে গেছিল, একজন মানুষ হার্ট অ্যাটাকে মারা গেছিল। এবার আর সেটা যেন না হয় তার প্রতিরোধে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? ব্যবস্থা আমাদের সমগ্রভাবে ব্যবস্থাগুলো নেওয়া আছে। যেমন ধরেন প্রতিটা স্টলের পাশে পাশে একটা দূরত্ব, নির্দিষ্ট দূরত্ব থেকে যেখানে বাইক আছে এবং বাইকের সাথে আগুন, আমাদের যে নতুন যে আমাদের যে নতুন বাইকগুলো আছে এবং বাইকে সেটা হচ্ছে অগ্নি নির্বাপন, আমাদের পাম্প, এবং যাতে বাইক দ্বারাও আগুন নিয়ন্ত্রণে আনা যায় এর সমগ্র ব্যবস্থা আছে। যতগুলো স্টল আছে তার নিরাপত্তার স্বার্থে প্রচুর স্টেশন থেকে বুলেট এসছে এবং আছে আমাদের রোবট কার, জল, পাম্প, সমগ্র যাবতীয় আগুন যাতে সহজেই নিয়ন্ত্রণে আনা যায় তার সমগ্র ব্যবস্থা আমাদের আছে। আজকে মোটামুটি এখানে আমাদের অ্যাপ্রক্স 200 মতো স্টাফ আছে। 200। আর আপনাদের কোনো নাম্বার আছে যে আগুন লাগলে সঙ্গে সঙ্গে সেই নাম্বারে বলবে? আমাদের 101। খুব সুন্দর ব্যবস্থা করেছে আমাদের এবার ফায়ার ব্রিগেড। ঠিক আছে, অনেক ধন্যবাদ। এই মুহূর্তে আমরা চলে এসেছি ভারত সেবাশ্রম সংঘের স্টলে, স্টল নাম্বার 350। বইমেলায় আমাদের বালিগঞ্জের ভারত সেবাশ্রম সংঘের স্টলে এখানে ভক্তদের অনুভূতি জেনে নেব। আমি তো ছোটবেলা থেকেই গুরু মহারাজের মানে আদর্শে একদম মানে অভিভূত। এই একটা অনুভূতি আপনার মানে মন থেকে আমি বোঝাতে পারবো না, এটা আত্মার সম্পর্ক। বাহ, আমার কাছে ভারত সেবাশ্রম সংঘের অমূল্য বই হলো জীবন সাধনার পথে, স্বামী আত্মানন্দের খুব সুন্দর বই। আমার নাম স্বামী সারস্বতানন্দ। আপনি বালিগঞ্জ আশ্রমে আছেন? বালিগঞ্জ আশ্রমে থাকি। পাবলিকেশনে আজকে 42 বছর আছে। বাল্মীকি রামায়ণ বা হ্যাঁ। তুলসীদাস রামায়ণ, হ্যাঁ। তুলসীদাসী রামায়ণ, এইগুলোর একটু প্রভেদ আছে, একটু মিল নেই, মানে অমিল। এটা ব্যাসদেব লিখেছেন, স্বয়ং ব্যাসদেব লিখেছেন এই অধ্যাত্ম রামায়ণ। আচ্ছা এটা শিব দুর্গাকে বলছেন, আচ্ছা তার প্রশ্নের উত্তর দিচ্ছে রামচন্দ্র সম্বন্ধে। আচ্ছা রামচন্দ্র সম্বন্ধে, যে এই জগতে রামচন্দ্রের জীবনী বা রামচন্দ্র সম্বন্ধে জানতে পারলে এই দেশে যত কলিযুগের যে পাপ, সেই পাপ নষ্ট হয়ে যাবে এই অধ্যাত্ম রামায়ণ পড়লে। তাই? হ্যাঁ, তার আধ্যাত্মিক বা তার উপদেশ যদি পালন করে তাহলে জীবন পরিবর্তন হয়ে যাবে। এই উপদেশগুলো বাল্মীকি রামায়ণ বা তুলসীদাস রামায়ণ না, নেই তো। সেই জন্য এই অধ্যাত্ম রামায়ণটা আমরা বের করেছি, যাতে মানুষের কোনো উপকার হয় বা কলিযুগের মানুষ যা পাপ করছে তার থেকে মুক্তি পাওয়া যায়। দামও কম করে দিয়েছি, 250 টাকা দাম, আমরা 150 টাকা নিচ্ছি। বাহ, খুব সুন্দর। Public জানি এর জন্য আমাদের জানি। ভারত সেবাশ্রম সঙ্গে সমস্ত বই একদম স্বল্প মূল্যে বিক্রি স্বল্প হয়। মূল্যে বিক্রি হয়। সেই নিঃস্বার্থ লোক, নিষ্কাম হ্যাঁ, কর্মের লোক, নিষ্কাম, হ্যাঁ, ওই মানুষ লোক পাওয়া চাইছেন, যায় না, ওই লোক পাওয়া যায় না। পাচ্ছেন না। তাই আমাদের যে মেম্বারশিপ, আমাদের কোনো মেম্বারশিপ নেই। এই যারা নিঃস্বার্থ কর্মী বা নিঃস্বার্থ কর্ম করবে তারাই আমার মেম্বার, ভলেন্টিয়ার। যেখানে যেখানে ভলেন্টিয়ার পাঠায়, ভলেন্টিয়াররা কিছু কাজ করে। গঙ্গাসাগর মেলা, এই কুম্ভ মেলায়, কুম্ভ মেলায় আপনাদের একটা বড় টেন্ট করেছে। হ্যাঁ, সবই নিষ্কাম কর্মী দ্বারাই হয়। এই এবারে আমরা আর্টিস্ট ফোরাম বেঙ্গলের শিল্পীদের কাছে যাব। আঁকার সময় বা আঁকা কমপ্লিট হয়ে গেলে কখন কি আনন্দটা বলুন, আপনার অনুভবটা বলুন। না, যতক্ষণ না মনের ভাব প্রকাশ হয় ততক্ষণ আনন্দ হয় না, কিন্তু যদি মনের ভাবটা প্রকাশ হয়ে যায় ক্যানভাস বা কাগজের মধ্যে দিয়ে, তখন সে আর্টিস্ট ভীষণ আনন্দ উপভোগ করে। এবং সাধারণত এটা করা হয় আপনাদের জন্য, আপনাদের ভালো লাগার আর জন্য। এটা তো একটা ক্রিয়েটিভিটি, এটা Actually. ভেতর থেকে হয়, Actually, এটা ভেতর কোনো থেকে। শিখিয়ে দেওয়া যায় না বা একদমই না, কোনো একদমই না। নকল করা যায় না। না, হ্যাঁ। তো এটা সেদিক দিয়ে করার পর একটা নতুনত্ব আনলেন, এই মনে কোন এই ধরাধামে একটা নতুন জিনিস আবিষ্কারের নতুন মতো। জিনিস, এবং আরো দেখা যায় যে এর থেকে আরো ভালো কি করতে পারি, এটা আনন্দ। এটা সবসময় এর থেকে আরো ভালো কি করবো, আরো ভালো কি করবো, এই একটা তার ভেতরে তো ভাবনা থাকে সবসময়, যার ফলে শিল্পীরা কখনো বসে থাকে না। ওই একটা কার পরে দেখা যাবে যে আরেকটু ভালো করা যায়, কি করে আরেকটু ভালো করা যায়, এই ভাবনা। মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, সবার জন্য, সাধারণ মানুষদের ভালোবাসার জন্যই
এটা করা হয় তাদের জন্য ভালো লাগে, তাদের কাছে যেন পৌঁছতে পারে শিল্প ভাবনা, শিল্প চেতনাটা। আমাদের এক একটা ছবি এখানে তো চারিদিকে কবিতা, উপন্যাস, ছোট গল্প। আমি বলবো আমাদের এক একটা ছবি, এক একটা উপন্যাস, এক একটা ছোট গল্প, এক একটা কবিতা, যেটা আপনি ওখানে অনেক সময় দিয়ে পড়বেন, এখানে চোখের সামনে দাঁড়িয়ে আপনি সেটা এক্সপিরিয়েন্স, ছবিও কথা বলছে। ছবি কথা বলবে। বাহ। এবং এইগুলো বইমেলার, সেই জন্য আমরা এবং এই ল্যাঙ্গুয়েজটা সারা পৃথিবীর লোক বুঝতে হ্যাঁ, পারবে। এটা আমাদের universal কথা, language। ভাষা, লেখা বোঝা যায় না, হ্যাঁ। কিন্তু এই লিপি এমন লিপি সারা পৃথিবীর সবাই বুঝতে পারে। সেটা একদম ঠিক বললেন যে ছবি কোনো ভাষা হয় না, সেটা হচ্ছে ইউনিভার্সাল নভেল, ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ। এবং আমাদের প্রত্যেকটি ছবি, প্রত্যেকটি উপন্যাস, প্রত্যেকটি ছবি, ছোট্ট গল্প আর কবিতা। ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।